কারো মৃত্যু হয় সুহালে, কারো মৃত্যু হয় কুহালে। কেউ ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আবার কেউ বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। তো আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই। আপনারা চান? আল্লাহ তাআলা কবুল করুক। ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হলে 10টি আমল করতে হবে। আমরা যদি 10টি আমল করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা কালিমা পড়তে পড়তে আমরা আল্লাহর দরবারে যেতে পারব। 10টি আমল আমরা মনোযোগ সহকারে 10টি আমল শুনব এবং বাসায় যেয়ে শেয়ার করব। মৃত্যু নামটা শুনতে একটু ভয় লাগে না? ভয় লাগে। হায় রে জীবন, মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সব রেশ মুছে দিবে, তখন আর কেউ সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। সবাই বলি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু এ জীবনে, হয় চির সাথী, আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন, মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে, একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমাদের যখন মৃত্যু হয়ে যাবে তখন শুধু রাত আর রাত, দিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু এমন একটি বস্তু আল্লাহ পাক ক্রিয়েট করেছেন, এটা যথাসময়ে আমাদের সামনে চলে আসবে। এক মুহূর্ত আগে কিংবা পরে আসবে না, ওয়ান টাইম, যথাসময়ে আসবে। একটু লেট করবে না, মৃত্যুটা যথাসময়ে আসবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই পৃথিবীতে যত প্রাণী আছে, এই পৃথিবীতে যত আত্মা আছে, যত রূহ আছে, যত নফস আছে, আল্লাহ পাক বলে দিয়েছেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। কেউ পালাতে পারবে? পালানো সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যার মৃত্যু আমি আল্লাহ যখন যেভাবে নির্ধারণ করে রেখেছি সেই নির্ধারিত সময়ে ওই ব্যক্তিটার মৃত্যু হবে।
এক মুহূর্ত আগে কিংবা এক মুহূর্ত পরে তার মৃত্যু হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের মধ্যে বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিন ফাইন্নাহু মুলাকীকুম। এই মৃত্যু থেকে পালাবার জন্য তুমি যদি সুদৃঢ় লোহার দুর্গে যে অবস্থান করো, মৃত্যু তোমার সেখানে যে অবস্থান করবে এবং তোমাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে আমরা কেউ পালিয়ে বাঁচতে পারবো না। আল্লাহ পাক বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মৃত্যু থেকে পালাবার জন্য তুমি যদি সুদীর্ঘ লোহার দুর্গে যেও অবস্থান করো, মৃত্যু সেখানে যাবে এবং অবশ্যই তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যু থেকে আমরা কেউ পালাতে পারবো? আমরা এই মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবো না। আপনারা অনেকে জানেন, প্রায় 2-3 সপ্তাহ আগে ঘটনাটা ঘটে গিয়েছে। আজ থেকে প্রায় 110 বছর পূর্বে, কত বছর পূর্বে ভাই? 110 বছর পূর্বে টাইটানিক নামক একটি জাহাজ, সবচেয়ে বড় একটি জাহাজ, কিন্তু সেটা তলিয়ে গিয়েছিল। একটা বরফের সাথে ধাক্কা লেগে সেটা তলিয়ে গিয়েছিল। এই টাইটানিক নামক জাহাজটাকে দেখার জন্য 5 জন মানুষ, পৃথিবীর মধ্যে সবচেয়ে যারা টাকাওয়ালা শিল্পপতি যারা, এই 5 জন মানুষ, তাদের শখ হলো যে তারা সেই টাইটানিক জাহাজটা দেখে আসবে। সেটা কোথায়? কানাডা থেকে প্রায় 600 থেকে 650 কিলোমিটার আপনাকে সমুদ্র দিয়ে যেতে হবে। যাওয়ার পরে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার নিচে গেলেই আপনি সেই টাইটানিক জাহাজের ধ্বংস অবশিষ্টতা আপনি দেখতে পাবেন। তো সাবমেরিন নামক একটি কোম্পানি আছে, সেখানে আপনাকে যেতে হলে বাংলাদেশি টাকা প্রায় 2.5 কোটি টাকা, 2.5 কোটি টাকা দিয়ে আপনাকে টিকিট কেটে আপনাকে সেখানে যেতে হবে। তো এই সাবমেরিন যে তারা কোম্পানিটা যে একটা ছোট্ট একটা বাহন তারা তৈরি করেছে, সেটার মধ্যে শুধু 5 জন মানুষ যেতে পারবে। কয়জন? শুধু 5 জন যেতে পারবে। আরে ভাই, তাদের মৃত্যুটা সেখানে লেখা আছে, এই কারণেই তারা 2.5 কোটি টাকা দিয়ে টিকিট কেটে তারপরে তারা সেখানে গিয়েছে। সেখানে যাওয়ার সাথে সাথেই মানে পৃথিবীতে যারা নিয়ন্ত্রণ করতেছিল তাদের সঙ্গে ডিসকানেক্টেড হয়ে যাওয়ার কারণেই সেখানে বিস্ফোরণ হয়ে তাদের মৃত্যু হয়ে যায়। তো তাদের মৃত্যুটা সেখানে লেখা ছিল, এই কারণেই তারা 2.5 কোটি টাকা খরচ করে টিকিট কেটে তারা সেখানে গিয়েছে, কারণ তাদের মৃত্যুটা সেখানে আছে। সেটা কোথায়? কানাডা থেকে প্রায় 600 থেকে 650 কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগর আপনাকে পাড়ি দিতে হবে। সেখানে যাওয়ার পরে প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার যদি আপনি ভিতরে ঢুকতে পারেন, তাহলে আপনি সেই টাইটানিক জাহাজের অবশিষ্ট বিষয়টুকু দেখতে পারবেন। তারা সেটা দেখার জন্য 5 জন মানুষ গিয়েছিল। তাদের নাম হচ্ছে পাকিস্তানের 2 জন বাবা এবং ছেলে। তাদের নাম হচ্ছে স্টকটন রাশ, যিনি হচ্ছেন সাবমেরিন কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি নিজে ড্রাইভ করেছেন, সে সাবমেরিনটা তিনি নিজে ড্রাইভ করেছেন, তারও মৃত্যু হয়েছে। 2 নম্বর হচ্ছে হ্যামিস হার্ডিং, আর 3 নম্বর হচ্ছে পাউল হেরনি। তিনি হচ্ছেন ফরাসি সমুদ্রের বিশেষজ্ঞ ছিলেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে যারা টাকাওয়ালা ছিল তারাই। আরে ভারে, 2.5 কোটি টাকা খরচ করে যারা সেখানে দেখতে গিয়েছিল, তারা কত টাকা পয়সার মালিক হতে পারে একটা অনুমান করবেন। এরপরে পাকিস্তানের 2 জন, তার মধ্যে একজন হচ্ছে শাহজাদা দাউদ, বাবা তিনি ছিলেন বিজনেসম্যান, অনেক টাকা পয়সার মালিক। তার ছেলে 19 বছর বয়স, যার নাম হচ্ছে সোলেমান দাউদ। এই 5 জন ব্যক্তি সেখানে গিয়েছিল সেই ধ্বংস অবশিষ্ট দেখার জন্য, টাইটানিক জাহাজটা দেখার জন্য, যেটা প্রায় আজ থেকে 110 বছর পূর্বে, যেটা একটা বরফের সঙ্গে ধাক্কা লেগেই তলিয়ে গিয়েছিল। তারা বলেছিল যে এই জাহাজটা কখনো তলিয়ে যাবে না, তারা এরকম অহংকার করেছিল, এটা কখনোই তলিয়ে যাবে না। সেই জাহাজটা প্রায় 2200 যাত্রী নিয়ে তারা রওনা দিয়েছিল। কোথায় যাবে? আমেরিকা যাওয়ার জন্য রওনা দিয়েছিল। সেখানে যাওয়ার পরে একটা বরফের সঙ্গে ধাক্কা লেগেই সেই জাহাজটা তলিয়ে যায়। তো এই জাহাজটা দেখার জন্য যে 5 জন গিয়েছিল, সেই 5 জনেরও মৃত্যু হয়েছে, কারণ তাদের মৃত্যুটা সেখানে লেখা ছিল, এই কারণেই তাদের সেখানে মৃত্যুটা হয়েছে। যার মৃত্যু আল্লাহ পাক যখন লিখে রেখেছেন, যেখানে লিখে রেখেছেন সেখানেই তার মৃত্যু হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হে রাসূল, যে মৃত্যু থেকে
যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াও সেই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হয়ে যাবে, সেই মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। আপনি অসুস্থ হয়েছেন, আপনি মাধবপুরে অসুস্থ হয়েছেন, আপনাকে নিয়ে যাওয়া হলো মাধবপুর থেকে জিরানি, জিরানি থেকে ঢাকা, ঢাকা থেকে সিঙ্গাপুর, এই যে আপনি দৌড়ছেন। কিন্তু মৃত্যু আল্লাহ পাক এমন একটি বস্তু সৃষ্টি করে রেখেছেন, এই বস্তুটা যথাসময়ে আপনার আমার সামনে উপস্থিত হবে, এক মুহূর্ত পরে আসবে না, যখন লিখে রেখেছেন তখনই চলে আসবে। হাদিস শরীফের মধ্যে এসেছে মালাকুল মাউত প্রতিদিন আপনার আমার বাড়ি 2 বার রাউন্ড দেয়। কতবার ভাই? 2 বার রাউন্ড দেয়, প্রতিদিন 2 বার করে রাউন্ড দেয়। এজন্য আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে ভাই। সব সময় আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলে দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা মৃত্যুবরণ করো না, খবরদার তোমরা মরো না। আল্লাহ বলেছেন যে তোমরা মরো না, অথচ অন্য একটি আয়াতে বলেছেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আবার এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন খবরদার তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে, তারপরে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু থেকে পালানো সম্ভব না। এখন এই মৃত্যুটা সুহালে হয়, এই মৃত্যুটা কুহালেও হয়। কেউ ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, আবার কেউ বেঈমান হয়ে মৃত্যুবরণ করে। আমরা সবাই ঈমান নিয়ে কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এখন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হলে 10টি আমল করতে হবে। কয়টি আমল ভাই? 10টি আমল যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা কালিমা পড়তে পড়তে আমরা আল্লাহর কাছে যেতে পারব। তার মধ্যে 1 নম্বর আমল হচ্ছে ইবাদতে ধারাবাহিকতা ধরে রাখতে হবে। ইবাদতে ধারাবাহিকতা ধরে রাখতে হবে, মানে আমি ধারাবাহিকভাবে ইবাদত করব, আমি কিছু ইবাদত করব কিছু করব না এমনটা না। আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবো, এটা আমার ধারাবাহিকতাটা ঠিক থাকবে। আমি প্রতিদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 1000 বার বলবো। আমি প্রতিদিন নফল নামাজ 10 রাকাত বা 20 রাকাত পড়বো। আমি প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়বো। এরকম মানে ইবাদতের ধারাবাহিকতাটা ঠিক রাখতে হবে, এটা হচ্ছে 1 নম্বর। হাদিস শরীফের মধ্যে এসেছে যারা ইয়াং, যারা যুবক, যারা যৌবনকালে আল্লাহর ইবাদত বন্দেগী করে, ওই মানুষগুলা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা আফসোস করে, আহারে আমি যদি মানে ইয়াং থাকতাম, যদি আমার শরীরের মধ্যে শক্তি থাকতো তাহলে আমি এই নফল ইবাদতটুকু করতে পারতাম, এই রোজাটুকু আমি রাখতে পারতাম। তারা আফসোস করে। পয়গম্বর বলে দিয়েছেন তারা যে আফসোস করতেছে, তারা রোজা রাখতে পারতেছে না, ইবাদত করতে পারতেছে না, আফসোস করতেছে, কিন্তু তারা ইয়াং বয়সে ইবাদত করেছিল, এই কারণে তাদের আমলনামার মধ্যে পরিপূর্ণ ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে, যদিও তারা ইবাদত করেনি বৃদ্ধ বয়সে। তারা আফসোস করার কারণ তারা তো ইয়াং বয়সে করেছিল, যার কারণেই ওই বৃদ্ধ বয়সে তাদেরকে ইবাদত করতে হবে না। তারা আফসোস করলেই আল্লাহ পাক তাদের আমলনামার মধ্যে পরিপূর্ণ ইবাদতের সওয়াব লিখে দেবেন। তাহলে 1 নম্বর আমল হচ্ছে আমরা কি করব? ইবাদতে ধারাবাহিকতা ঠিক রাখব। 2 নম্বর হচ্ছে গুনাহ হলে সাথে সাথেই তাওবা করতে হবে। যখন আমি একটা গুনাহ করে ফেলবো সাথে সাথে কি করব ভাই? তাওবা করে ফেলবো। আমি মানে অপেক্ষা থাকবো না যে আমি তাহাজ্জুদের সময় উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করবো, ওই সময় আমি আল্লাহর কাছে গুনাহ মাপ চেয়ে নিব, বা আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। যখনই আমার গুনাহ হবে তখনই আমি সাথে সাথেই আমি তাওবা করে নিব। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে ও মানুষ, তোমরা যখন গুনাহ করে ফেলবা, তোমরা গুনাহ করার পরে তোমরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। আমার ভাইয়েরা, আল্লাহর রহমত থেকে কিন্তু নিরাশ হওয়া যাবে না। নিরাশ হওয়া যাবে? নিরাশ হওয়া যাবে ভাই? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক বলেন যে ইসরাফিল তুমি তোমার হিসাব দাও, তাহলে কিন্তু আমি শেষ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব। আর আল্লাহ যদি বলেন যে আমি তোমাকে মাফ করে দিলাম, তুমি যাও, তখন তো আমার হিসাব দিতে হবে না।
এজন্য আল্লাহ পাক বলে দিয়েছেন যে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যত গুনাহই করো না কেন আমার রহমত থেকে তুমি নিরাশ হয় না। আপনি গুনাহ করে ফেলেছেন, আপনার গুনার পরিমাণ আসমান বরাবর, আপনার গুনার পরিমাণ জমিন থেকে আসমান পর্যন্ত, আপনি তাওবা করেন, ইখলাসের সাথে তাওবা করেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে। আল্লাহ পাক আপনাকে মাফ করে দিবে, কোনো গুনাহ রাখবে না। কিন্তু যখনই গুনাহ হবে আমরা সাথে সাথেই তাওবা করে নিব। যে গুনাহটা একবার হয়ে যাবে দ্বিতীয়বার সেই গুনাহটা করা যাবে না। এটা হচ্ছে কত নম্বর আমল ভাই? 2 নম্বর আমল। 3 নম্বর আমল হচ্ছে প্রকাশ্য ও গোপন আমল করা। আমরা প্রকাশ্য আমল করব অবশ্যই এবং গোপন আমল করব। প্রকাশ্য আমল হচ্ছে যেগুলি ফরজ ইবাদত, যেমন নামাজ প্রকাশ্য আমল, রোজা, হজ, জাকাত, এগুলি হচ্ছে প্রকাশ্য আমল। আর যেগুলি নফল ইবাদত এগুলি হচ্ছে গোপন আমল। আপনাকে প্রকাশ্য আমলও করতে হবে এবং গোপন আমলও করতে হবে। আমরা যদি গোপন আমল করি, অনেকেই দেখা যায় যে গোপন আমল করে কিন্তু মানুষকে বলে বেড়ায়, আছে না এরকম? মানুষকে বলে বেড়ায় যে আমি তাহাজ্জুদে নামাজ পড়ি, আমি এটা করি, আমি সেটা করি না। এটা বলাতে আপনার সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। মনে করেন এক বন্ধুর সঙ্গে সাক্ষাৎ, বলতেছে বন্ধু রাত্রিবেলা রাত 3টা-4টার দিকে বিকট একটা আওয়াজ শুনতে পেলাম। বন্ধু বলতেছে কী ব্যাপার, সে রাত্রে তুমি কি করো, তুমি জাগনা ছিলা কেন? তখন বলতেছে আমার একটু তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে তো, যার কারণে আমি আওয়াজটা শুনতে পেয়েছি। এরকম বলে না? মানে তার কিন্তু পরের বাক্যটা বলার উদ্দেশ্য প্রথম বাক্যটা নয়। সে পরে একটু কী বললো যে আমার একটু তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে, যার কারণে আমি জেগেছিলাম। সে মানুষকে বলে বেড়াচ্ছে না, কিছু সিক্রেট বিষয় রাখতে হয়, কিছু গোপন আমল রাখতে হবে। তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন এবং আমরা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হব। এখন যদি আমরা গোপন আমল করি, পৃথিবীতেও আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। আপনারা অনেকে জানেন বনি ইসরায়েলের 3 জন যুবকের ঘটনা, অনেকে জানেন না ভাই? অনেকে জানেন। প্রিয় ভাইয়েরা আমার একটু কান লাগান, গোপন আমলের কত গুরুত্ব রয়েছে। বনি ইসরায়েলের 3 জন যুবক তারা বের হয়েছে, তারা সফরে বের হয়েছে। হঠাৎ করে আকাশটা খারাপ হয়ে গেল, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল, বৃষ্টি পড়া শুরু হয়ে গেল, বাতাস শুরু হয়ে গেল। এখন ওই 3 জন যুবক তারা একটা দৌড় দিল, দৌড় দিয়ে তারা একটা গুহার ভিতরে প্রবেশ করলো। তারা যখন গুহার ভিতরে প্রবেশ করলো, গুহার ভিতরে প্রবেশ করার সাথে সাথেই একটা পাথর এসে সেই গুহার মুখটা বন্ধ করে দিল। আমার ভাইরা, ওই 3 জন বন্ধু তারা মনে মনে চিন্তা করতেছে, হারে আমরা তো এখন আর বাঁচতে পারবো না। তারা অনেক ট্রাই করলো সেই পাথরটাকে সরানোর, কিন্তু কোনোভাবেই সেই পাথরটাকে সরানো যাচ্ছে না। এরপরে তারা মনে মনে ভাবতেছে, না এই বিপদ থেকে তো আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ রক্ষা করতে পারে না। তারা একে অপরকে বলতে শুরু করলো, তোমাদের মধ্যে থেকে কেউ যদি গোপন কোনো আমল করে থাকো, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো আমল যদি করে থাকো, তাহলে আল্লাহর কাছে সিজদা পড়ে আল্লাহর কাছে বলো, তাহলে সেই আমলের ওসিলা করে তাহলে হয়তো বা আল্লাহ পাক এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন। একজন সিজদায় পড়ে গেল, সিজদায় পড়ে বলতেছে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমার একটা বোন ছিল, যে বোনটা অনেক সুন্দরী ছিল, আমি ওই বোনটাকে অনেক ভালোবাসতাম আল্লাহ। আমি চেয়েছিলাম, সবসময় চাইতাম যে আমি কিভাবে বোনটার সঙ্গে ফিজিক্যাল রিলেশন করতে পারি, সবসময় মনের আকাঙ্ক্ষা ছিল, আশা ছিল। ও আল্লাহ, আমি আমার বোনকে প্রপোজ করেছিলাম, বোন কোনোভাবেই আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে নাই। আমি শুধু আশায় ছিলাম কখন আমার বোনের সাথে আমি ফিজিক্যাল রিলেশন করতে পারবো, আমি আশায় ছিলাম, অপেক্ষায় ছিলাম। কিছুদিন পরে আমার বোনের কিছু টাকার প্রয়োজন হলো। আমি আমার বোনকে অফার করলাম যে বোন, আমি তোমাকে সমস্ত টাকাগুলো দিয়ে দিব, তোমার যত টাকা প্রয়োজন আমি তোমাকে সব টাকা দিয়ে দিব, কিন্তু তোমাকে একটা শর্ত মেনে নিতে হবে, তোমাকে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে হবে। তুমি যদি আমার সাথে ফিজিক্যাল রিলেশন করো তাহলে আমি তোমাকে তোমার যত টাকা আছে আমি তোমাকে টাকাগুলো দিয়ে দিব। আমার ভাইরা, সেই বোনের তো টাকার প্রয়োজন, সেই বোন বলো ঠিক আছে আমার টাকা প্রয়োজন, তুমি আমাকে টাকা দাও, আমি তোমার শর্তে রাজি আছি। প্রিয় ভাইরা আমার, এরপরে সেই যুবক যুবতী একটা রুমের মধ্যে প্রবেশ করলো। রুমের মধ্যে প্রবেশ করার পরে তারা নেকেট হয়ে গেল। এরপরে বোনটা সেই ভাইটাকে বলতেছে, ভাই ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তুমি যদি আমার সাথে ফিজিক্যাল রিলেশন করো তাহলে কিয়ামতের ময়দানে তো আমাদেরকে জাহান্নামের মধ্যে যেতে হবে, কিয়ামতের ময়দানে তো আমাদেরকে জিনাখোরদের কাতারে দাঁড়াতে হবে, তুমি আল্লাহকে ভয় করো। আমার ভাইরা, ওই লোকটা আল্লাহকে বলতেছে, আল্লাহ ওই সময় আর কেউ ছিল না, আমি ইচ্ছা করলে আমার বোনটার সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারতাম, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি আমার বোনের সাথে ফিজিক্যাল রিলেশন করি নাই। আমার বোন যখন আমাকে বলেছে, ভাই ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, সাথে সাথে আমি সেই রুম থেকে বের হয়ে গিয়েছি।
আল্লাহ তাআলা এই আমলটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, এই আমলটা যদি তুমি পছন্দ করে থাকো, আল্লাহ সেই আমলের ওসিলা করে আজকের এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আমার ভাইরা, ওই বন্ধু যখন এই দোয়া আল্লাহর কাছে করলো, সাথে সাথে দেখা গেল সেই পাথরটা 1/3 সরে গেল, 3 ভাগের 1 ভাগ সরে গেল। একটু বাতাস ভিতরে প্রবেশ করতেছে, কিন্তু ওই ছিদ্র দিয়ে তারা বের হতে পারবে না। এরপরে দ্বিতীয় বন্ধু সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে বলতেছে, আল্লাহ তাআলা, দুনিয়ার মধ্যে আমার অনেক টাকা পয়সা ছিল, আল্লাহ তাআলা আমি আমার অনেক শ্রমিক ছিল, অনেক শ্রমিক দিয়ে আমি কাজ করাতাম। আল্লাহ তাআলা যখন সন্ধ্যা হয়ে যেত সমস্ত শ্রমিকদেরকে আমি মজুরি দিয়ে দিতাম, কিন্তু একদিন আমি শ্রমিকদেরকে দিয়ে কাজ করাইতেছিলাম। সন্ধ্যার সময় আমি সমস্ত যারা কাজ করেছিল সমস্ত শ্রমিকদেরকে আমি মজুরি দিয়ে দিয়েছিলাম। আল্লাহ তাআলা ওই সময় একজন শ্রমিক যে আমার কাজ করেছিল কিন্তু সে টাকা নেওয়ার জন্য আসে নাই। আল্লাহ তাআলা আমি তোমাকে রাজি খুশি করার জন্য ওই যে শ্রমিকটা আমার থেকে টাকা নিল না, ওই টাকা দিয়ে আমি একটা ছাগল ক্রয় করেছি। ওই ছাগলটা 1 দিন 2 দিন যাওয়ার পরে প্রায় 2 মাস 3 মাস হয়ে যায়, প্রায় 1 বছর 2 বছর হয়ে যায়। ওই ছাগলটা বাচ্চা দিল, ওই ছাগলটা আবার বাচ্চা দিল, এরকম বাচ্চা দিতে দিতে পুরো একটা অনেকগুলো একটা ইয়ে হয়ে গেল, অনেকগুলো ছাগলের একটা কী বলে এটা পাল হয়ে গেল, একটা ছাগলের পাল হয়ে গেল, অনেক শত শত ছাগল হয়ে গেল। সেই যুবকটা বলতেছে, আল্লাহ তাআলা কিছুদিন পরে 10-12 বছর পূর্বে 10-12 বছর পরে সেই যুবকটা, যে যুবকটাকে আমি টাকা দিইনি, সেই যুবকটা আমার কাছে টাকা নেওয়ার জন্য এসেছে। ও আল্লাহ, আমি ইচ্ছা করলে তাকে শুধু টাকাটা দিলেই হয়ে যেত। সে এসে বলেছিল, মালিক আমি তো টাকা নেই, আপনি আমাকে টাকা দিয়ে দেন। আল্লাহ তাআলা আমি শুধু তাকে যদি টাকা দিতাম তাহলেই হয়ে যেত, কারো কাছে কৈফিয়ত দিতে হতো না। কিন্তু আমি তার টাকা দিয়ে ছাগল কিনেছিলাম, সেই ছাগলের একটা পাল হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা আমি তাকে বললাম যে দেখো এই যে ছাগলের পাল, শত শত ছাগল, এই ছাগলগুলো তোমার, এই ছাগলগুলো নিয়ে তুমি বাসায় চলে যাও। আল্লাহ তাআলা এই আমলটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, এই আমল শুধুমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি করেছি। আল্লাহ তাআলা এই আমল যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে সেই আমলের ওসিলা করে আজ এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। এরপরে দেখা গেল সেই পাথরটা 2 ভাগ সরে গেল, তারা বের হতে পারবে না। অনেকের মাথা বের হচ্ছে, পুরো দেহটা বের হচ্ছে না। এখন আর একজন বন্ধু সে সিজদায় পড়ে গেল। সিজদায় যে বলতেছে, আল্লাহ তাআলা আমার তো মা বাবা আছে, তো আমি ছাগল চড়াতাম, আমি তো রাখাল, আমি ছাগল চড়াতাম, ছাগল চড়িয়ে সন্ধ্যার সময় আমি বাড়িতে আসতাম। বাড়িতে এসে সেই ছাগলের দুধ দহন করে আমি সর্বপ্রথম সেই ছাগলের দুধ আমি আমার মা বাবাকে দিতাম, আমার মা বাবা সেই দুধ পান করত। তারপরে আমি আমার কলেজের টুকরো সন্তানকে দুধ দিতাম, আমার সন্তান দুধ পান করত, আমার বিবি দুধ পান করতো, আমিও দুধ পান করতাম। কিন্তু একদিন আমি অনেক লেট করে বাসায় আসছি। বাসায় আসার পর দেখি যে বাবা ঘুমিয়ে পড়েছেন, মাও ঘুমিয়ে পড়েছেন, আমার সন্তানরা ক্ষুধার তাড়নায় কান্নাকাটি করতেছেন। এখন আমি ছাগলের দুধ দহন করে আমি আমার মা বাবার রুমে চলে গিয়েছি, তাদেরকে আগে দুধ পান করাবো, তারপরে আমার কলেজের টুকরো সন্তানকে দুধ পান করাবো। এখন সন্তানরা ক্ষুধার তাড়নায় তারা কান্না করতেছে, বলতেছে বাবা আমাদেরকে দুধ দাও, আমাদেরকে ক্ষুধা লেগেছে। আমার সন্তানগুলো আল্লাহ কান্না করতে করতে তারা ঘুমিয়ে পড়েছিল, তারপরে আমি তাদেরকে দুধ দেই নাই। এদিকে আমার মা বাবা ঘুমিয়ে পড়েছে, ফজরের আজান দিয়ে দিল। মুয়াজ্জিন সাহেব যখন ফজরের আজান দিয়ে দিয়েছে, আমার মা বাবার ঘুম ভেঙে গিয়েছে। তখন আমি আমার মা বাবাকে আগে দুধ পান করিয়েছি, তারপর আমি আমার কলেজের টুকরা সন্তানদেরকে দুধ পান করিয়েছি। আল্লাহ এই আমলটা যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে এই আমলের ওছিলা করে তুমি আজকের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। এরপরে দেখা গেল পুরো পাথরটা সেখান থেকে সরে গেল, তারা সেই বিপদ থেকে রক্ষা পেয়ে গেল। সুবহানাল্লাহ। এজন্য ভাই গোপন আমল করতে হবে। গোপন আমল করলে আল্লাহ পাক দুনিয়াতেও আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করবেন। তাহলে 3 নম্বর আমল হচ্ছে প্রকাশ্য ও গোপন আমল করতে হবে। আমরা গোপন আমল করব, প্রকাশ্য আমলও করব ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হচ্ছে উত্তম মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? উত্তম মৃত্যুর জন্য আমরা আল্লাহর কাছে কি করব? দোয়া করব। বর্তমানে তো আমাদের দোয়ার অবস্থাটা এরকম, আমরা হাত উঠাই, হাত উঠে কী বলি না বলি আমরা নিজেরও জানি না। বলি রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দাও, আমি গুনাহ করেছি, এই করেছি, সেই করেছি, মানে দ্রুত করে ফেলি, এরকম আল্লাহকে বলে ফেলি। এরকম বললে কি আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে? ভাই আল্লাহ কিন্তু কবুল করবেন না। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মনে করেন যে একজন মন্ত্রী, আপনার সন্তান অথবা আপনার ভাই, তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গিয়েছে। এখন আপনি তাকে যে বললেন যে মন্ত্রী সাহেব আমার ভাই মানে বিএনপি করতে, এই করতে, সে করতে, তাকে মানে পুলিশ ধরে নিয়ে আসছে, আপনি তাকে মানে বের করার ব্যবস্থা করেন। এখন মন্ত্রী কী করবে? তাকে একটা থাপ্পড় দিবে যে তুমি তো কথাই বলতে পারো না, তুমি ভদ্রভাবে কথা বলতে আগে শিখো, তারপরে আমার কাছে এসো।
মনে করেন যে আপনি একটা স্টুডেন্ট, আপনি স্কুলে প্রায় এক সপ্তাহ থেকে স্কুলে যান না। স্কুলে যাওয়ার পরে আপনি স্যারকে বলতেছেন, খুব দ্রুত বলতেছেন, স্যার আমি অসুস্থ ছিলাম, আমি আসতে পারিনি, এই সমস্যা ছিল, সেই সমস্যা ছিল, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মানে স্কুলে ঢোকার অনুমতি দিয়ে দেন। তখন স্যার কী বলবে, তুমি তো কথা বলতেই শেখো নাই। ঠিক আছে, ঠিক তেমনিভাবে আমরা মানে বিনয়ের সাথে আল্লাহকে বলবো, মানে নম্রতার সাথে ভদ্রতার সাথে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ, আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান অযোগ্য বান্দা এই পৃথিবীতে আর কেউ নেই, তুমি আমাকে মাফ না করলে আমাকে কে মাফ করবে আল্লাহ, তুমি ছাড়া আমাকে আর কেউ মাফ করতে পারে না। আমরা বিনয়ের সাথে যদি আল্লাহকে বলি তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করে নেবেন। তাহলে 4 নম্বর আমল হচ্ছে উত্তম মৃত্যুর জন্য আল্লাহর কাছে কী করতে হবে, দোয়া করতে হবে। 5 নম্বর আমল হচ্ছে দিনের উপর অবিচল থাকতে হবে। বাধা বিপদ আসবে, বিপদ আসবে, আমি যখন দিনের উপর অবিচল থাকবো তখন আমার উপর বাধা আসবে, বিপদ আসবে, হুমকি ধামকি আসবে, এগুলোকে উপেক্ষা করে আমাকে কি দিনের উপরে অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। যেমন আল্লাহ পাক তার পবিত্র কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে আফাতু মিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যে তুমি ইসলামের কিছু মানবা কিছু মানবা না, এমনটা কিন্তু হতে পারে না। এমনটা হলে হবে ভাই, এমনটা কিন্তু হবে না। নামাজ আমার কাছে ভালো লাগতেছে, আমি নামাজ পড়তেছি, কিন্তু সুদ আমার কাছে খারাপ, সুদটা কি গুনাহ না, এই সুদটা আমার কাছে ভালো লাগতেছে, এই সুদটা আমি ছাড়তেছি না, এমনটা হবে না। আমাকে সুদ ছেড়ে দিতে হবে, নামাজ আদায় করতে হবে, আল্লাহর যত হুকুম আছে সমস্ত হুকুমগুলো মেনে নিতে হবে। তাহলে 5 নম্বর আমল হচ্ছে দিনের উপর অবিচল থাকতে হবে, দিনের উপর অটল থাকতে হবে। আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পেরেছো। পরিপূর্ণ মুসলমান হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এরপরে 6 নম্বর আমল হচ্ছে আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা রাখতে হবে। আমাদেরকে আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা রাখবো। এখন বলবেন যে হুজুর, আল্লাহর ব্যাপারে তো উত্তম ধারণা আমাদের আছেই, আমরা তো মনে করি যে হ্যাঁ আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সব কিছু করেছেন, তিনি সব কিছু করতে পারেন, এটা হচ্ছে কি ভালো একটা দিক, ভালো একটা ধারণা। আরে ভাই, মানে এই ধারণাটা অটোমেটিক আপনার ভিতর থেকে চলে আসবে, খারাপ ধারণাও আসতে পারে এবং ভালো ধারণাও আসতে পারে। এখন আপনি সারা জীবন নামাজ কালাম পড়েন না, ইসলামের ধার ধারেন না, আপনি কোরআন তেলাওয়াত করেন না, কোনো কিছু ঠিকভাবে করেন না, তাহলে আপনার মন কিন্তু সাক্ষ্য দিবে যে মৃত্যুর পরে হয়তো বা আল্লাহ আমাকে শাস্তি দিবে, মৃত্যুর পরে হয়তো বা আল্লাহ আমাকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে, আপনার মন সাক্ষী দিবে। আর যদি আপনি নামাজ ঠিকভাবে পড়েন, রোজা ঠিকভাবে রাখেন, ইসলামের যত বিধিনিষেধ আছে সব কিছু মেনে চলেন, তাহলে কিন্তু আপনার মন সাক্ষী দিবে যে না, আমি যেহেতু আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, তাহলে অবশ্যই আল্লাহ পাক মৃত্যুর পরে আমাকে জান্নাতের মতো নিয়ামত দান করবেন, আপনার ভিতর থেকে অটোমেটিক চলে আসবে। এজন্য পয়গম্বর বলে দিয়েছেন যে মৃত্যু আসার পূর্বেই তোমরা আল্লাহর প্রতি সুধারণা রাখো, আল্লাহর প্রতি সুধারণা রাখতে হবে। এটা হচ্ছে কত নম্বর আমল? 6 নম্বর আমল। 7 নম্বর আমল হচ্ছে আমার ভিতরে আল্লাহর ভয় থাকতে হবে, তাকওয়া থাকতে হবে। আমি যে কোনো কাজ করব, যে কোনো কাজের শুরুতেই আমি আল্লাহকে ভয় করব, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি করব, আমার ভিতরে তাকওয়া থাকতে হবে। প্রিয় ভাইরা আমার, তাকওয়াটা কি? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন মরুভূমি দিয়ে কিছু সাথী নিয়ে, কিছু দূর যাওয়ার পরে অনেক ক্ষুধা লেগে গিয়েছে, চোখকে তো ফাঁকি দিতে পারবো না। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে চিনে না, সেই রাখাল তাকে চিনে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলতেছে, রাখাল আমরা তো তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, তোমার তো অনেকগুলি ছাগল রয়েছে, এই ছাগল পালের মধ্যে তুমি আমাদেরকে একটি ছাগল দিয়ে দাও, আমরা সেই ছাগলের দুধ দহন করে আমরা আগে তৃষ্ণা নিবারণ করব, এরপরে আমরা জবাই করে সেই গোশতগুলো খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করব। আর তুমি যে আমাদেরকে ছাগলটা দিবা, বিনিময়ে আমরা তোমাকে কিছু টাকা দিয়ে দিব, আর এই ব্যাপারটা তোমার মালিক জানবে না, বুঝতেই পারবে না। তখন সে রাখাল বলতেছে, আমার মালিক হয়তো বা জানবে না, আমার মালিক হয়তো বা বুঝতে পারবে না, কিন্তু আমি আমার আল্লাহর চোখকে তো ফাঁকি দিতে পারবো না। রাখালের কেমন ঈমান ছিল! এজন্য আমরা কি করতে হবে ভাই, যে কোনো কাজ করার শুরুতে আমরা কি করব, আমার ভিতরে যেন আল্লাহর ভয় থাকে, আল্লাহকে ভয় করে আমি প্রত্যেকটা কাজ করব, তাহলে আমার মাধ্যমে কোনো অন্যায় কাজ হতে পারে না। এটা হচ্ছে কত নম্বর আমল? 7 নম্বর আমল। 8 নম্বর আমল হচ্ছে মৃত্যু চিন্তা ও দীর্ঘ জীবনের আশা ত্যাগ করতে হবে। আমাকে সবসময় মৃত্যুকে নিয়ে ভাবতে হবে, মৃত্যু চিন্তা করতে হবে, আর দীর্ঘ জীবনের আশাটা ত্যাগ করতে হবে। পয়গম্বর বলে দিয়েছেন, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, তোমরা কবরের পাশে বেশি যাও। তোমরা যখন কবরের পাশে যাবে তখন তোমাদের মনে হবে যে এই কবরের মধ্যে কেউ শুয়ে আছে, আজ অথবা কাল এই কবরে আমাকেও যেতে হবে, তখন তোমার মাধ্যমে কোনো অন্যায় কাজ হতে
পারে না। এটা হচ্ছে কত নম্বর আমল ভাই? 8 নম্বর আমল। 8 নম্বর আমল হচ্ছে মৃত্যু চিন্তা ও দীর্ঘ জীবনের আশা ত্যাগ করতে হবে, যে অনন্তকাল আমি পৃথিবীতে থাকবো এই আশা করা যাবে না, যে কোনো সময় মালাকুল মউত আমার রূহটা বের করে নিতে পারে। 9 নম্বর আমল হচ্ছে অপমৃত্যু থেকে পানাহ চাওয়া। আমরা আল্লাহর কাছে অপমৃত্যু থেকে পানাহ চাইব। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাকে সুস্থ অবস্থায় তুমি ঈমানের সাথে আমাকে নিয়ে যাও। আল্লাহ অসুস্থতা করে দুনিয়ার মধ্যে আমাকে রোগ বালাই দিয়ে আমি অসুস্থ হয়ে যাব, আমি পায়খানা পেশাব করতে পারবো না, আমাকে ধরে ধরে পায়খানা নিতে হবে, আমি বিছানায় শুয়ে থাকবো, বিছানার মধ্যে পায়খানা পেশাব করে দেবো। আল্লাহ আমি এমন মৃত্যু চাই না, আমি সুস্থ অবস্থায় তুমি আমাকে নিয়ে নিও, আমি যেন ঈমান নিয়ে কালিমা পড়তে পড়তে তোমার কাছে যেতে পারি। এই দোয়া আল্লাহর কাছে করতে হবে। সর্বশেষ 10 নম্বর হচ্ছে ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখতে হবে। কি করতে হবে ভাই? ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখতে হবে। আজকে তো আমরা ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখি না। দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে যারা সুদখোর, ঘুষখোর, যারা বেনামাজি, যারা টাকাওয়ালা, আমরা তাদের সাথে সম্পর্ক রাখি। যারা ভালো মানুষ আমরা তাদের সাথে সম্পর্ক রাখি না। পয়গম্বর তার হাদিসের মধ্যে বলে দিয়েছেন, এই পৃথিবীতে যার সাথে আমার মহব্বত হবে কিয়ামতে তার সাথেই আমার হাসর হবে, তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এই পৃথিবীতে আমি যাকে বেশি ভালোবাসবো, যাকে মহব্বত করবো, কিয়ামতের ময়দানে হাসরটা হবে তার সাথে আমার। এখন এই পৃথিবীতে আপনি একজন মানুষ, সে গরিব হোক, আপনি তাকে ভালোবাসলেন, মহব্বত করলেন, তার সঙ্গে দু একটি কথা বললেন, এখন দিনই কথা বললেন, কিয়ামতের ময়দানে যখন আপনি দেখবেন যে ওই লোকটা আল্লাহর জান্নাতে যাচ্ছে, আপনি জাহান্নামে, তখন আপনি তাকে বলতে পারবেন, ভাই দুনিয়ার মধ্যে তুমি তো আমার বন্ধু ছিলা, আমি তোমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছিলাম, বা এটা দিয়ে সাহায্য করেছি, ওটা দিয়ে সাহায্য করেছি, আজকে তুমি আমাকে একটু হেল্প করো। তখন এই ভালো মানুষটা কিন্তু আপনাকে সাথে নিয়েই আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাবে। এজন্য ভাই ভালো মানুষের সাথে আমরা কি করব? সম্পর্ক রাখবো। ভালো মানুষের সাথে আমরা বন্ধুত্ব রাখবো, খারাপ মানুষের সাথে আমরা বন্ধুত্ব রাখবো না। আমি মনে করব যে বন্ধুর সাথে বন্ধুত্ব রাখলে আমি আল্লাহকে ভুলে যাই, আমার রাসূলকে ভুলে যাই, আমি নামাজের কথা ভুলে যাই, আমি সেই বন্ধুর সাথে বন্ধুত্ব রাখবো না। যে বন্ধুর সাথে বন্ধুত্ব রাখলে আমার আল্লাহর পরকালের কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে, পয়গম্বরের কথা মনে পড়ে, আমি তার সাথেই কেবলমাত্র সম্পর্ক রাখবো। 10টি আমল যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা ঈমান নিয়ে কালিমা পড়তে পড়তে আল্লাহর কাছে যেতে পারবো। 10টি আমল আমরা আরেকবার বলি। 1 নম্বর আমল হচ্ছে ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আমি প্রতিদিন নামাজ ঠিকভাবে পড়ব, আমি কোরআন তেলাওয়াত ঠিকভাবে করব। আমি যদি আজকে 1 লক্ষ টাকা দান করি, কালকে আমি 5 টাকা দান করব, মানে ধারাবাহিকতা আমার ঠিক থাকবে। এটা হচ্ছে 1 নম্বর আমল। 2 নম্বর আমল হচ্ছে গুনাহ হলেই সাথে সাথে কী করতে হবে? তাওবা করতে হবে। গুনাহ হলেই সাথে সাথে আমরা কি করব ভাই? তাওবা করব। 3 নম্বর আমল হচ্ছে প্রকাশ্য ও গোপন আমল করতে হবে। প্রকাশ্য আমল করব, গোপন আমলও আমরা করব। 4 নম্বর আমল হচ্ছে উত্তম মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, যে আল্লাহ আমি যেন ঈমান নিয়ে কালিমা পড়তে পড়তে তোমার কাছে যেতে পারি। এটা হচ্ছে 4 নম্বর আমল। 5 নম্বর আমল হচ্ছে দিনের উপর অবিচল থাকতে হবে, অটল থাকতে হবে। বাধা বিপদ যত আসুক না কেন আমি দিনের উপর অবিচল থাকব। 6 নম্বর আমল হচ্ছে আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা রাখতে হবে। আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা রাখবো মৃত্যু আসার পূর্বেই। 7 নম্বর আমল হচ্ছে আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে থাকতে হবে, তাকওয়াবান হতে হবে। 8 নম্বর আমল হচ্ছে মৃত্যু চিন্তা ও দীর্ঘ জীবনের আশা ত্যাগ করতে হবে, যে আমি অনন্তকাল থাকবো, আমি এত বছর বাঁচবো, এটা করা যাবে না। যে কোনো সময় আমরা পৃথিবী থেকে চলে যাব, এই জন্য মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে। 9 নম্বর আমল হচ্ছে অপমৃত্যু থেকে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। সর্বশেষ 10 নম্বর আমল হচ্ছে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 10টি আমল করার তৌফিক দান করুক। যেই পথে চললে আল্লাহ এবং তার রাসূল খুশি থাকেন, সেই পথে আমাদেরকে চলার তৌফিক দান করুক। সবাই বলে আমিন।